এই লেসনে আমরা কালার নিয়ে কিছু কাজ করব এবং অ্যাডজাস্টমেন্ট নিয়ে কিছু কাজ করব। তো চলুন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাওয়া যাক। আচ্ছা, এখানে আমার এই ফুটেজগুলো কাটা ছিল, এটা আমি সরি আমি আন্ডু করে দিচ্ছি আবার। আচ্ছা, এটা থাকুক এভাবে কাটা। সামনেরটুকু ডিলিট করে রিপ্লে এডিট দিলাম। আচ্ছা, এখানে দেখুন যে আমার এই ফুটেজটি আছে, এটাতে আমি আবার আরও কালার কারেকশন করব কিছু। তো এটা করতে হলে এখানে দেখুন এই ভিডিও ইফেক্টের মধ্যে, আচ্ছা এর আগে আমি একটি জিনিস বলি যে আমাদের এই ধরুন এখান থেকে আপনি বারবার কোনো ইফেক্ট বা ট্রানজিশন তারপর কোনো কালারের কোনো কাজ করতে হলে আপনার বারবার এখান থেকে এই জিনিসটি এভাবে ফাইলে গিয়ে খোঁজার দরকার নেই। আপনি চাইলে এখানে এই যে সার্চ অপশনটি আছে এখানে সার্চ করে ইফেক্ট নিয়ে আসতে পারবেন। যেমন ধরুন যেখান থেকে আমি GUSSI, আচ্ছা এটা লেখার পরে দেখুন যে গোসেন ব্লার চলে আসলো। তো এটা যদি এখানে ছেড়ে দিই তাহলে দেখুন যে আমি এই ব্লার ইফেক্টটি এখান থেকে সার্চ করে নিয়ে এসেও দিতে পারছি। তো আমি চাচ্ছি যে এখন এখান থেকে আমি একটি কালারের কাজ করব, যেমন ধরুন BLACK ব্ল্যাক অ্যান্ড, আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামের কোনো কালার নেই। আচ্ছা ধরুন COLOR কালার দিলাম। আচ্ছা কালার দেওয়ার পর দেখুন যে কালারের যত কাজ আছে এখানে চলে আসলো, এই অটো কালার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর চেঞ্জ কালার, এগুলো চলে আসলো। তো এভাবেও আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন। যদি আপনার কোনো ইফেক্টের নাম জানা থাকে তাহলে আপনার জন্য সুবিধা হবে, তা না হলে আপনি এখান থেকে এই ভিডিও ইফেক্ট, ট্রানজিশন এগুলোতে যাবেন। আচ্ছা ভিডিও ইফেক্টে আমি আবার যাচ্ছি। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা হলো যে এখান থেকে আপনি অটো কালার, কন্ট্রাস্ট, লেভেল এগুলো দিয়ে আপনি এটার কালারগুলো ঠিক করতে পারেন। যেমন ধরুন যে আমি এখান থেকে এই লেভেলসটি টান দিয়ে এখানে নিয়ে আসলাম। দেখুন যে লেভেলসটি নিয়ে আসার সাথে সাথে এখানে লেভেলস নামে একটা অপশন চলে আসলো ইফেক্ট কন্ট্রোলে। তারপর নিচে দেখুন অনেকগুলো অপশন। তো এখান থেকে ধরুন আমি এটা একটু বাড়িয়ে দিলাম, দেখুন কি হয়, কমিয়ে দিলে আবার আগের মতো। তারপর এটাকে আমি যদি কমিয়ে দিই দেখুন কি হলো। তো এভাবে আপনি এই জিনিসগুলোকেও আপনি চাইলে কি ফ্রেম করতে পারেন এবং এভাবে এই জিনিসগুলো ওপেন করেও আপনি এখানে কমা বাড়া করতে পারেন। যাই হোক, তো এইভাবে তারপর হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা বাড়িয়ে দিবেন এগুলো। তো এটা ছিল লেভেলসের কাজ। তারপর হচ্ছে এখানে দেখুন যে লাইটিং এফেক্টটা দেওয়ার পর দেখুন যে এখানে একটি ধরুন লাইট চলে আসলো। এই লাইট এখানে দেখুন একটি, দুইটি, তিনটি, আপনি চাইলে অনেকগুলো লাইট। আচ্ছা এগুলো হচ্ছে যে আপনি এখানে যে লাইট ইফেক্টগুলো আছে এগুলো আপনারা ইউজ করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। যেমন এখানে আছে স্পটলাইট, আপনি অমনি দিলেন দেখুন যে অন্যরকম একটি লাইট হয়ে গেল। ডিরেকশনাল দিলে এক ধরনের হবে, তারপর নান দিলে কোনো ধরনের লাইটই থাকবে না। ধরুন আমি আপাতত স্পটলাইট দিয়ে রাখলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাই যে এই লাইট ইফেক্টটি যখন আমি অ্যাপ্লাই করেছিলাম এই লাইটের মধ্যে যদি আমি ক্লিক করি, এইগুলোতে ক্লিক না করে এই লাইট ইফেক্টের মধ্যে ক্লিক করি, এখানে দেখুন যে আমার টোটাল যেই লাইটটি আছে এখানে চলে আসলো। আমি এটাকে চাইলে ধরে যেই জায়গায় ইচ্ছা নিয়ে যেতে পারি। আচ্ছা এই ছিল এই লাইট ইফেক্টের কাজ। তারপর হচ্ছে যে আচ্ছা এই চ্যানেলে যাব আমরা। আচ্ছা চ্যানেলে যাব না, আচ্ছা এখানে কিছু আছে। আচ্ছা এগুলি কালার কারেকশন আছে কাজ না, এই কালার গ্রেডিং এর কাজ বলতে আমরা এখানে কালার কারেকশনের যে অপশন আছে এটাতে যাব। এখানে গেলে এই ব্রাইটনেসের অপশনে গিয়ে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিব, একটু কন্ট্রাস্ট হালকা বাড়িয়ে দেব। তারপর হচ্ছে চেঞ্জ কালারে দেব। চেঞ্জ কালারে দেওয়ার পর যে অপশনটি আসবে এটা হলো যে এই চেঞ্জ টু কালার, এখানে হচ্ছে যে দেখুন একটি নীল কালার আছে। আপনি যদি চান যে কোনো একটি নির্দিষ্ট কালারকে চেঞ্জ করে অন্য একটি কালার করবেন, এটা সম্ভব। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে আমি এই কালারে সিলেক্ট করলাম। এটা করার পর এই কালারটি এখানে চলে আসলো। এখন যদি আমি এটাকে এরকম বাড়িয়ে দিই দেখুন যে আমার এটা মেবি ধান ক্ষেত। আচ্ছা ধরুন এই ধান ক্ষেতটি দেখুন যে কালার চেঞ্জ হয়ে গেল, কিন্তু ওই মেয়েটি দেখুন যে দূরে যেভাবে আছে সেভাবে আছে। ধরুন এটা হলো মেন যে এই কালারটি, এই কালার পিকারটি দিয়ে আমি পিক করে যেই কালারটি নিয়ে আসলাম শুধু সেম সেই কালারটির মধ্যেই কাজ করছে। তো এভাবে আপনি চাইলে কালার নিয়ে কিছু কাজ করতে পারেন, মানে কালার চেঞ্জ করতে পারেন। তারপর এখানে আছে যে চ্যানেল মিক্সের কালার ব্যালেন্সটা নিয়ে আসি। কালার ব্যালেন্সে গেলে দেখুন যে রেড, গ্রিন, ব্লু এগুলো বাড়িয়ে কমিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে ইকুয়ালাইজ, এটা দিয়েও আপনি মোটামুটি সুন্দর একটি
এই যে ফটোশপ স্টাইল ব্রাইটনেস, আচ্ছা এটার কাজ হয়তো, আচ্ছা এটার কাজটা আমি, আচ্ছা আরজিবি কালার, আচ্ছা এটা হচ্ছে আরজিবি কালার, তারপর হচ্ছে ব্রাইটনেস, তারপর ফটোশপ স্টাইলে কালার চেঞ্জ হবে, এটা ছিল এটার কাজ। তারপর এখানে দেখুন যে ফাস্ট কালার কারেকশন, মানে খুব তাড়াতাড়ি কালার কারেকশন করার যে অপশনটা, এটা নিয়ে আসবেন। এটা নিয়ে আসার পর দেখুন যে নিচে একটি কালারের হুইল আছে, এখান থেকে যদি আপনি ধরে এটাকে আপনি এই দিকে নিয়ে যান, দেখুন যে একটু রেড হয়ে গেল। যেদিকে নিয়ে যাবেন আপনার এটা মূলত ওই রকম একটি কালারে ভিডিওটি পরিণত হবে। যত বেশি নেবেন তত বেশি কালারটি হতে থাকবে। তারপর নিচেও আপনি চাইলে এভাবে ধরে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তারপর এখান থেকেও আপনি অনেক এগুলো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে কি হয়। আচ্ছা যাই হোক, তারপর ধরুন আমি এখানে একটি কালার দিলাম, যে এই ধরুন যে আমি এরকম একটি কালার দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি যে এই মাঝখানে এই মেয়েটি যেখানে আছে এখানে আমি কালারটি রাখবো না। কি করা যায়, উপরে যাবেন, এই ফার্স্ট কালেকশনের ভিতরে, এই ফার্স্ট কালার কারেক্টরের ভিতরে গিয়ে এখানে ইলিপসটি আছে, অথবা এইটা দিয়ে যেভাবে আমি আগেরবার দেখিয়েছিলাম, ধরুন ইলিপসটি আমি নিলাম। নেওয়ার পর দেখুন যে এটা যেখানে আছে ঠিক সেইখানে কালার আমি চাচ্ছি যে উল্টা হোক, যে এটার চারপাশে কালার থাকবে, ভিতরে কোনো কালার থাকবে না। তো এই মাস্ক একটি মাস্ক ক্রিয়েট হয় এই জিনিসগুলো ক্লিক করলে, যে আপনি যদি এটা ক্লিক করেন একটি মাস্ক হবে, এটা দিলেও একটি মাস্ক হবে। এই জিনিসগুলো আসলে হলো একটি মাস্ক। তো এখানে যদি এই মাস্ক এটা যদি আপনি এই ফেদারটি একটু বাড়িয়ে দেন, এই সাইডগুলো একটু স্মুথ হবে। তারপর হচ্ছে যে এখানে নিচে ইনভার্টেডে ক্লিক দিবেন, দেখুন যে উল্টা হয়ে গেল, সাইডে কালারটি চেঞ্জ এবং মাঝখানে ঠিক কালার। এটাকে ধরে এখানে নিয়ে যাবেন এবং দেখুন যে এই মেয়েটি এখন যেখানে আছে কালারটি ঠিক আছে। এবং এটা যদি এরকম হতো যে, আচ্ছা আমি একটি সিনটি সামনে নিয়ে এটা একটি পিছনে দিয়ে দিলাম, এখন দেখুন যে হ্যাঁ এই জায়গা থেকে শুরু, ধরুন আমার এই ইফেক্টটি আমি এই জায়গা থেকে চাচ্ছি, এটা ধরুন এভাবে রাখবো। তারপর এটাকে আমি এখানে, আচ্ছা আমি যে ভুলটা করেছি সেটা হলো যে আমি এই ইফেক্টগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছাড়াই দিচ্ছি। এটা হলো আমি ডিলিট করলাম। এখান থেকে আমি নিউ আইটেম অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। তারপর হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি দেব, এটা একটু বড় করে দেব। ঠিক এই জায়গা থেকে আমি চাচ্ছি যে আমার এই ইফেক্টটি থাকুক, এই কালার কারেকশনটি। তো আমি ইফেক্টে যাব, এই ফার্স্ট কালারটি নিয়ে আসবো। এখানে আমি একটু এই কালারটি দিয়ে দিলাম, ধরুন একটা দিলাম আর কি, এটা না দিলেও পারতাম, অন্য একটি কালারও দিতে পারি। আচ্ছা দিলাম, এটা দিলাম এরকম। তো আমি চাচ্ছি যে মাঝখানে এই মেয়েটি যেখানে আছে এবং হাঁটবে যখন, ঠিক সেম টু সেম এই মেয়েটির আশেপাশে কালারটি নষ্ট হবে না, কালারটি মেইন কালার ন্যাচারাল কালারটা থাকবে। তো আমি এখানে ইলিপসে যাব, এই মেয়েটির এখানে গিয়ে এটাকে আরও ছোট করে দেব। এবং এখানে মাস্ক ফেদারের মধ্যে একটু এটা বাড়িয়ে দিব, যেন এই সাইডগুলো একটু স্মুথ হয়ে যায়, গ্রেডিয়েন্ট হয়ে যায়। তারপর এখানে ইনভার্টেড দিয়ে দিব, তাহলেই দেখুন যে এই সব দিকে কালার একরকম, মাঝখানে কালারটি ঠিক। তো আমি এখানে এটাকে যদি আমি কি ফ্রেম করি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক দিব, ঠিক এই জায়গাটায় আমি এখানে মাস্ক পাতে ক্লিক দিব। তো এই মাস্কে ক্লিক করব এবং এটাকে সামনে নেওয়ার পর যখন এই পর্যন্ত আসবে তখন আমি এই মাস্ক পাতটি এইভাবে ধরে এখানে নিয়ে যাব। দেখুন যে আমার এই মাস্ক পাতটি কি ফ্রেম হয়ে গেছে। এখন যদি আমি এটা এখানে নিয়ে যাই, দেখুন যে কি হয়, এই তো সুন্দর একটি ইফেক্ট তৈরি হলো। তো এই পর্যন্ত এসে এটা এখানে এই ফুটেজেও চলে এসছে। আমি চাচ্ছি এখানে দরকার নেই, রিমুভ করে দেব। এটাকে সুন্দর করে এইভাবে ছোট করে দিবেন, তাহলেই দেখুন যে এটা এখান থেকে শুরু, এখানে এসে শেষ এবং ভ্যানিশ। তো এইভাবে কালার কারেকশন করতে পারেন এবং বিভিন্ন ধরনের ইফেক্ট নিয়ে কাজ করতে পারেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এটি হচ্ছে যে লুমেট্রি প্রেসেট। এই লুমেট্রি প্রেসেট এটা আসলে কি?
আমরা এতক্ষণ যে কাজটি করেছি যে এই ভিডিওতে আমরা নর্মালি একদম কাস্টমাইজ নিজেদের মতো মন মতো করে এখানে ভিডিও ইফেক্ট থেকে আপনার কিছু কালার কারেকশন, কালার লাইট টাইট এগুলো নিয়ে কাজ করে একটি টোটালি একটি মূল, ধরুন আপনি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলেন, তারপর সেটাতে কালার কারেকশন দিলেন, একটু ব্ল্যাক একটু হোয়াইট বাড়ালেন, তারপর একটু লাইট ইফেক্ট দিলেন, সব মিলিয়ে যে একটি একটি আউটপুট দাঁড়ালো, এটা হলো যে আপনার নিজের নিজের একদম কাস্টমাইজ একটি কাজ করা। তো এরকম সেম আপনার যে এই লুমেট্রি প্রিসেটের মধ্যে এই নর্মালি আপনার এই সফটওয়্যারের কিছু প্রিসেট বানানো আছে, যেমন ধরুন এখানে আমি গেলাম, এই লুমেট্রি প্রিসেটের মধ্যে দেখুন যে সিনেমাটিক, ফিল্ম স্টক, তারপর হচ্ছে মনোক্রম, স্পিড লুকস, 4টি অপশন আছে। এই 4টি অপশনের মধ্যে দেখুন যে রেডি করা কিছু প্রিসেট আছে, যেমন ধরুন এই সিনেমাটিকে আমি ক্লিক দিলাম, এখানে যদি দেখুন যে কিছু অপশন, এটি এখানে দেখুন যে ভিজুয়াল দেখাচ্ছে। আমি যদি এটাকে এরকম দেখি যে কোনটা আপনার চোখে দেখতে ভালো লাগছে, আপনার কোনটা মনে হচ্ছে যে একটি ভালো লুক আপনার ভিডিওর জন্য পারফেক্ট, সেইটাকে আপনি এভাবে ধরে এখানে ভিডিওতে নিয়ে এসে ছেড়ে দিবেন। দেখুন যে আপনার ভিডিওর যেই কালারটি, সুন্দর একটি কালার চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি আরেকটি জিনিস বলবো, যেটা হলো যে প্রথমে আমি যখন আপনার এই সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিই, তখন আমার যে ইন্টারফেসটির যেই টিউটোরিয়ালটি ছিল, এই সরি আচ্ছা যাই হোক, ওই ইন্টারফেসের লেসনে এখানে এই অ্যাসেম্বলি এডিটিং, কালার ইফেক্ট এগুলো নিয়ে কিছু কথা বলেছিলাম, যে আপনার যখন কাজের সুবিধার্থে আপনি এগুলোকে চেঞ্জ করবেন। যেমন দেখুন যে এখন আমি এই ভিডিওতে এই লুমেট্রিক কালার প্রিসেটটি এখানে ইউজ করেছি। তো আমি যদি এখানে এই ইফেক্ট কন্ট্রোলে যাই, এখানে নিচে দেখুন যে আমি এগুলি ওপেন করে এভাবে কিছু এগুলিকে আমি আবার রিএডিট করতে পারবো, কাজ করতে পারবো। তো এইটা আমার যেই অসুবিধাটি হচ্ছে, এখানে আমার বেশি জায়গা প্রয়োজন হচ্ছে, তাই আমি নিচের দিকে যেতে হচ্ছে বারবার। তো আমি এটাকে যদি আমি এখানে কালারে ক্লিক করি, দেখুন কি হয়। তো আমি যেহেতু এখন কালার নিয়ে কাজ করছি, তো আমি কালারে ক্লিক দিলাম, তো আমার দেখুন যে টোটালি ওয়ার্ক স্পেসটা একদম চেঞ্জ হয়ে গেল, এবং এই দিকে যে দেখুন যে লুমেট্রি কালার নামেরই একটি আলাদা প্যানেল তৈরি হলো। এবং এখান থেকে আমি যে ইফেক্টটি ইউজ করব, ধরুন আমি এখানে যে ইফেক্টটি ইউজ করেছিলাম, ইফেক্ট কন্ট্রোল থেকে গিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, ডিলিট করে দেওয়ার পর এখানে দেখুন যে এই লুমেট্রি কালার এখানে যেটা আছে, এটা এখানে আপনার আমি চাইলে এখান থেকে এভাবে চেঞ্জ করে করে দেখতে পারবো যে কোনটা আসলে কি কাজ করছে। ধরুন এখান থেকে আমি সাপোজ একটি ফিল্ম স্টক থেকে একটি এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এখানে তো ইফেক্ট কন্ট্রোলে আছেই, তারপর এখানে লুমেট্রি কালারের মধ্যেও এটাকে আপনি এডিট করতে পারবেন। একই কথা, এখান থেকে এডিট করলেও এখানে এডিট হবে, কিন্তু এখানে হচ্ছে আমার সুবিধা কম, নিচে যেতে হচ্ছে বারবার, আর এখানে হচ্ছে সম্পূর্ণ একটি এতটুকুর মধ্যেই শো করছে। তো এখানে আমি যদি একটু বড় করি এটাকে আর একটু এদিকে নিয়ে গেলে, আচ্ছা, এখন আমি এখান থেকে সরাসরি আমার আউটপুট আমি দেখতে পারবো যে আমি কোনটি এখানে ইউজ করব। ধরুন আমি এই যে এই কালারটি আমার ভালো লেগেছে, বা এই কালারটি আমার ভালো লেগেছে, তো এখানে আমি এটা সিলেক্ট করার পর এখানে আমি ডাবল ক্লিক করব, তাহলে আমার এই সেম ইফেক্টটি এখানে চলে আসলো। তারপর হচ্ছে আমি এটাকে যদি না ভালো লাগে, এটা নেক্সট করব, নেক্সট করে ডাবল ক্লিক করব, এটা এখানে চলে আসবে। তো এইভাবে আপনি লুমেট্রিক কালার প্রিসেটের ইফেক্টটি ইউজ করতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে এটাকে কমিয়ে বাড়িয়ে আবার রিএডিট করতে পারবেন। তো এইটা আমাদের যে সুবিধাটি দেয় সেটা হচ্ছে যে নর্মালি আমরা যে কালারের প্রিসেটগুলো ইউজ করি, সেটা হচ্ছে যে আমাদের নিজের মন মতো করা, আর এটা হচ্ছে একটি প্রত্যেকটি এক একটা প্রফেশনাল প্রিসেট তৈরি করা প্রফেশনালদের জন্য। এবং এখান থেকে যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের সময় খুবই কম লাগছে, এবং আমাদের বারবার অনেকগুলো ইফেক্ট ইউজ করতে হচ্ছে না। তো এটা আমি চাইলে এখানে এভাবে ইউজ করে রিএডিট করতে পারি, এবং চাইলে আমি এভাবে নেক্সট করতে পারি। আর ধরুন আমি একটি ইফেক্টকে এভাবে উল্টাপাল্টা করে একদম নষ্ট করে ফেলেছি, আমার এখন মন মতো হচ্ছে না, আমি চাইলে এটাকেও রিসেট করতে পারি। তাহলে আমার যেতে হবে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে এটা সিলেক্ট করা, এখানে রিসেট বাটনে ক্লিক দিবেন, তাহলেই রিসেট হয়ে যাবে। তারপর আবার এখানে আপনি আবার নেক্সট করবেন, নেক্সট করে ক্লিক দিবেন, চলে আসবে। তো এইভাবে আপনি আপনার এই লুমেট্রিক কালার প্রিসেট দিয়ে আপনার ভিডিওকে খুবই সুন্দর একটি লুক
দিতে পারেন। আলোচনা করব হচ্ছে গ্রিন স্ক্রিন দিয়ে কিভাবে কাজ করতে হয়, যেটাকে আমরা অনেকেই ক্রোমা কি বলে থাকি। আচ্ছা, তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাওয়া যাক। আচ্ছা, এখানে আমি একটি ভিডিও ইম্পোর্ট করে রেখেছি। আচ্ছা, এখানে আমার আপাতত কোনো কাজ নেই, আমি এটাকে মিনিমাইজ করছি এবং এখানে আমি এখানে একটি ফোল্ডারে যাচ্ছি। এখানে দেখুন যে গ্রিন স্ক্রিনের 2টি ভিডিও আমি রেখে দিয়েছি, যেগুলো দিয়ে আমি কাজ দেখাবো। এটা আমি প্লে করছি। এটা দেখুন যে গ্রিন স্ক্রিনের মধ্যে একটি মেয়ে হাঁটছে। তো এই গ্রিন স্ক্রিনের কাজ শুরু করার আগে আমি যেই কথাটি বলবো সেটা হচ্ছে যে আমরা কেন কোনো ভিডিও শ্যুট করলে যদি ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করতে চাই তাহলে কেন গ্রিন স্ক্রিন ইউজ করি। আবার দেখা যায় মাঝে মধ্যে যে ব্লু স্ক্রিনও ইউজ করা হয়। তো এই গ্রিন আর ব্লু কেন ইউজ করি আমরা, এটার যে মেন কারণ সেটা হলো যে মানুষের মুখে আর কি, আমাদের ফেসের মধ্যে বা আমাদের এই আমরা যেসব জিনিসগুলো আসলে ইউজ করি, যেমন ধরেন আপনি যে এখানে বেল্ট দেখেন যে একটি কালার আছে, এটা আবার ফেসের সাথে মিল। তারপর মুখের মধ্যে মানুষের অনেক সময় দেখি যে আপনার রেড কালারের কিছু অংশ থাকে, তারপর কিছু সাদা থাকে, তারপর ব্ল্যাক। এগুলো আসলে নর্মাল কিছু কমন কালার, যে আমাদের ফেসের টোন বা শরীরের মধ্যে আমরা যেসব কালার ইউজ করি অনেক কিছু, এগুলো আসলে আমাদের সাথে বা চারপাশের এনভায়রনমেন্টের সাথে মিলে যায়। এবং এই গ্রিন এবং হচ্ছে যে ব্লু, এই দুইটি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কালার। যেমন ধরেন যে আপনি একটি ভিডিও, যে কোনো একটি ভিডিও যদি আপনি প্লে করেন, ধরুন এখান থেকে আমি, আচ্ছা আমার এখানে যে ভিডিওটি আছে অলরেডি এটা, ধরুন এখানে আমি প্লে করছি, যে এখানে দেখুন যে মোটামুটি অনেক ধরনের কালার, যেমন রেড, তারপর যে হোয়াইট, তারপর ব্ল্যাক, অনেক ধরনের কালার দেখা যাচ্ছে। এই সব কিছু কিছু কালারের কম্বিনেশনে একটি এখানে আমরা আউটপুট দেখতে পাই। তো এই সব ভিডিওতে বেসিক্যালি আপনার গ্রিন কালারটা খুবই কম দেখা যায়। যদি আপনার গ্রিন কালার কোনো অবজেক্ট আমাদের থাকে, যে এখানে একটি অবজেক্ট আছে, এটা আসলে টোটালি গ্রিন কালারের, তাহলে শুধু গ্রিন কালারের ফুটেজ পাওয়া যাবে। এছাড়া নর্মালি আমাদের ফেসের সাথে গ্রিন হচ্ছে আমাদের ফেস থেকে টোটালি একটি ডিফারেন্ট কালার। আর আমরা যখন এই ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করি, এটা হচ্ছে কালারের মাধ্যমে ডিলিট হয়। যেমন ধরেন এই এই সম্পূর্ণ গ্রিন, তার মানে হচ্ছে যে এই গ্রিন কালারটা কিভাবে ডিলিট করব, এটা হচ্ছে যে সফটওয়্যারকে বুঝিয়ে দিতে হবে যে এই গ্রিন কালার বা এই গ্রিনের সিমিলার যত কালার আছে সবগুলোকে ডিলিট করে দাও। তখন সফটওয়্যারটি এই সম্পূর্ণ গ্রিন অংশটুকু অটোমেটিক্যালি ডিলিট করে দেয় ট্র্যাক করে, এবং এই গ্রিন ছাড়া যত কালার আছে সবগুলোই থেকে যায়। তো এই জন্যই আসলে গ্রিন কালার বা ডিফারেন্ট টাইপের কোনো একটি কালার ইউজ করা হয়। আমরা যদি কোনো গ্রিন অবজেক্ট নিয়ে কাজ করি, তখন আমরা সেই গ্রিন থেকে আলাদা যে কোনো একটি কালার নিয়ে কাজ করব। তো এটাই ছিল যে কালারের গ্রিন কালার কেন ইউজ করা হয় এটার ডিসকাশন। তো আমরা চলুন কাজে চলে যাই। আচ্ছা, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমি এই ফুটেজটি ইম্পোর্ট করলাম এবং এটাকে টাইমলাইনে নিয়ে আসলাম। আচ্ছা, আপাতত অডিওটি আমি আনলিঙ্ক করে ডিলিট করে দিচ্ছি। অডিওটি আমার দরকার নেই, আমি শুধু কাজ দেখব ভিডিওর, এই জন্য আমি ভিডিওটি রাখছি। আচ্ছা, যাই হোক, দেখুন যে এই ভিডিওটি, আচ্ছা প্রথম অংশটুকুর কাজ প্রথমেই করি। যেমন ধরেন যে প্রথম যে সিনটি আছে, আচ্ছা এই পর্যন্ত ধরুন আমি কেটে নেব। আমি কিবোর্ড শর্টকাট ইউজ করছি কন্ট্রোল কে, বা রেজর টুলস দিয়েও আপনি কাটতে পারেন। তো কন্ট্রোল কে দিলেও এটা কাটে। তো ধরুন আমি এ পর্যন্ত কাটলাম এবং এটাকে আপাতত ডিলিট বা এভাবেই রাখছি। তো এটাকে আমি যে কাজটি করব এখন, এই সবুজ কালারটুকু, গ্রিন কালারটুকু ডিলিট করব। তো আমি যাব এখান থেকে ইফেক্টে গিয়ে দেখুন যে নিচে এই ভিডিও ইফেক্টের মধ্যে এই কেইং একটি অপশন আছে, ফোল্ডার আছে। এই কেইং এর ভিতর আপনার এই ধরনের যত কাজ করা হয়, যে আপনার ওভারলে ইমেজ, তারপর গ্রিন স্ক্রিন ইমেজ, তারপর ম্যাটের কাজ, এগুলো আসলে এই কেইং এর ভিতর সবগুলো থাকে। তো এই গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে আমরা এখান থেকে এই আপনার আলট্রাকে বা ক্রোমাকে ইউজ করতে পারি। আচ্ছা সরি, এখানে ক্রোমাকে নেই, এটি আগের ভার্সনে হয়তো ছিল। আচ্ছা, এই আলট্রাকে বা কালারকে ইউজ করতে পারি। তো আমি আলট্রাকেটাই
আমার কাছে ভালো লাগে, এটি দিয়ে আমি কাজটি আপনাদের দেখাচ্ছি। তো আলট্রাকে এটাকে ধরে ড্র্যাগ করে এই গ্রিন স্ক্রিনের যে ফুটেজটা আছে এখানে ড্রপ করে দেবেন। তো কিছুই আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো এখানে দেওয়ার পর দেখুন যে এখানে এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আলট্রা কিটি চলে এসেছে। এখানে দেখুন যে একটি কালারের বক্স আছে, যে কি কালার, এই কি কালারটি কি হবে। এখানে আপাতত ডিফল্টে ব্ল্যাক আছে, এটা তবুও কোনো কালার সিলেক্ট করেনি। আচ্ছা, আমি এখানে এই যে এখানে এটার পাশে যেই এই আই ড্রপারটি আছে, এই আই ড্রপারটির মধ্যে একটি ক্লিক করব। তারপর আমি এটাকে ধরে এই আশেপাশে যে গ্রিন কালারটুকু আছে, যে কোনো একটি গ্রিন কালারের মধ্যে ক্লিক দিব। একটি ক্লিক দিলে দেখুন যে অটোমেটিক্যালি এই গ্রিন কালারটুকু ডিলিট হয়ে গেছে। তো এর মধ্যে এই গ্রিন, তো আমি যেই জায়গাটিতে আসলে ক্লিক দিয়েছি, যেই পয়েন্টটিতে ক্লিক দিয়েছি, এই কালারটি এখানে এসেছে এবং এর সাথে এই আশেপাশে কালারের মধ্যে কিছু অমিল ছিল। যেমন ধরুন আমি আবার আন্ডু দিচ্ছি দেখানোর জন্য। ধরুন এইখানে গ্রিন কালারটি ঠিক যেমন, এখানে কিন্তু ঠিক তেমন না। তারপর এইখানে যেমন, এখানে কিন্তু দেখুন যে এখানে একটু বেশি লাইট, এখানে গ্রিন কালার ঠিক আছে, সবগুলোই গ্রিন, কিন্তু লাইটের একটি ব্যবধান আছে, কিছু জায়গায় শ্যাড আছে, তারপর হচ্ছে আপনার এই লাইট আছে, শ্যাডো লাইট, এইগুলো মিলিয়ে আসলে কালার টোটালি একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার সব জায়গায়। তো আমি যখন এখান থেকে গ্রিন যে কোনো একটি জায়গায় ক্লিক করছি, তো এই মোটামুটি সে সিমিলার কালার যতটুকু পেয়েছে ডিলিট করে দিয়েছে। আর এই বাকিটুকু ডিলিট করতে হলে আমাকে যেই কাজটি করতে হবে, এখানে আরও কিছু অপশন আছে, যেমন এই ম্যাট জেনারেশনে যাবেন, এখানে এই ট্রান্সপারেন্সি যে অপশনটা আছে এটাই আমি আরও বাড়িয়ে দিলে দেখুন যে কিছু আরও স্মুথ হচ্ছে। কিন্তু এখানে কথা হলো যে আমার এই ক্যারেক্টারটি এটিও সাথে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো এটা আমি আন্ডু করে যেভাবে ছিল সেভাবেই রাখলাম। এই হাইলাইটকে আরেকটু কমালাম, শ্যাডো। আচ্ছা, এগুলো আসলে কি, মানে কোনটা কি কাজ করে এগুলো দেখবেন। এই যে এইটা দেখুন, এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি, মোটামুটি আরেকটু কাজ হয়ে গেছে। তারপর এখানে এই, আচ্ছা, এটা হচ্ছে যে যখন দেখবেন যে ডিলিট করার পরেও এই সাইড দিয়ে কিছু এজ থেকে যায়, তখন এই যে এটা বাড়িয়ে দিলে এজটুকু কমে যায় আর কি। আচ্ছা, তো এখানে সফটটেনে গেলে আচ্ছা, যাই হোক, আমরা এতটুকু কাজ করতে পেরেছি। এখন আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই ফুটেজটিকে সম্পূর্ণ একটু আমাদের অ্যানিমেশন করতে হবে এই সাইডগুলো ডিলিট করার জন্য। এটা করতে হলে এই ফুটেজটি সিলেক্ট করা অবস্থায়, সরি এটা না, এই যে নিচের এই গ্রিন স্ক্রিন ফুটেজটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে ইফেক্ট কন্ট্রোলের প্যানেলে গিয়ে এই অপাসিটিতে যাবেন। তারপর হচ্ছে এখানে আপনার এটা উঠিয়ে দিন। এইখানে এই যে যে অপাসিটির এখানে যে তিনটি অপশন আছে, এখান থেকে এই পেন টুলসটি যেটা আছে আপনার ফ্রি ড্র বেজার যেটাকে বলে, আচ্ছা এখান থেকে এই পেন টুলসটি নেবেন। তারপর এটাকে নিয়ে এইভাবে সুন্দর করে কেটে দিবেন। তাহলে যে কাজটি হলো, দেখুন আমার সম্পূর্ণ সব সাইড ডিলিট হয়ে গেল। তো দেখুন, আচ্ছা এখানে গেলে দেখুন যে এই মেয়েটি এখানে ব্যানিশ হয়ে গেল। এটা কেন, দেখুন যে আমি এটাতে ক্লিক করে এই অপাসিটির যে মাস্কটি আমি ক্রিয়েট করেছি এই টুলসটি দিয়ে এখানে একটা ক্লিক দিলাম। দেখুন যে এটা যতটুকু ছিল এর বাইরে এসে চলে গেছে। তো এটাকে আমার একটু কি ফ্রেম করতে হবে। তো আমি এই ফুটেজটির প্রথমে যাব, তারপর এটাকে ধরে একটু এদিকে নিয়ে যাব, এগুলো একটু ছোট করে দেব। আচ্ছা, এগুলো ছোট করে দেওয়ার পর এখানে আমি এই মাস্ক পাথ এখানে একটি ক্লিক দেব। তো আমার এখানে একটি আপনার কি ফ্রেম তৈরি হলো। এটাকে আমি একটু সামনে নিয়ে আসব, ধরুন এতটুকু। তারপর এটাকে ধরে এইভাবে সামনে নিয়ে আসব, এতটুকু যাব, এইভাবে সামনে নিয়ে যাব, এতটুকু যাব।
আচ্ছা, এই ফুটেজটি দেখুন যে এখন আমি টানলে এখানে এই আমার যে সাইডে আমি পাতটি ইউজ করেছি এইটাকে দেখুন এটার সাথে কি ফ্রেম হয়ে গেছে। তো এভাবেই আপনি গ্রিন স্ক্রিনের কাজ করতে পারেন। তো দেখুন যে এটা আমি এখন যেই টোটাল যে সাইজটি অ্যাকচুয়াল সাইজটি আছে ফুটেজের, এটাকে আমি একটু বড় করছি। আচ্ছা, আপাতত এখানে থাকুক। তারপর হচ্ছে যে এই ফুটেজটিকে আপনি আচ্ছা নিচের যে ফুটেজটি আছে এটাকে আমি একটু অন্য জায়গায় নিয়ে যাই, দেখি কি হয়। ধরুন এই জায়গাটুকু। ওকে, এখন দেখুন যে এই মেয়েটিও এখানে আছে। আচ্ছা, যাই হোক, যতটুকু প্রয়োজন আমি এটাকে রেখে এখানে এটাকে অ্যাড করতে পেরেছি। আচ্ছা, তো দেখুন যে সুন্দর একটি কাজ হয়ে গেছে। তো এখানে আরও যেই কাজটি করতে হবে, দেখুন এটা দেখতে একটু আনরিয়েলিস্টিক লাগছে, যে মনেই হচ্ছে যে আসলে যে এটি একটি আমাদের বানানো কাজ, যে মানে একটি আলাদা একটি ক্যারেক্টার এখানে নিয়ে আসা হয়েছে। তো এই জিনিসগুলো রিমুভ করার জন্য যেই কাজটি করতে হয়, ধরুন আপনি এটাকে এখানে রাখলেন, এখন আমি এটাকে চাচ্ছি যে আরেকটু রিয়েলিস্টিক করব, সেই জন্য যেই কাজটি করতে হবে এটাতে একটু কালার কারেকশন করতে হবে। তো কালার কারেকশনের কাজ আমি আপনাদেরকে আগেও দেখেছি, এখন আবার দেখাচ্ছি। ধরুন এখান থেকে আমি ইফেক্টে যাব, তারপর ভিডিও ইফেক্ট, তারপর হচ্ছে যে এই কালার কারেকশনে গিয়ে ব্রাইটনেস নিয়ে আসব, তারপর হচ্ছে এই ব্রাইটনেস থেকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিব, এটা এতটুকু থাকুক। তারপর আপনার এই চেঞ্জ, সরি এটা লাগবে না, এই 3 ওয়ে কালার কারেকশন নিয়ে আসব। এখান থেকে এই কালারটিকে মিলানোর জন্য এই ফুটেজের যেই কালার একটু এরকম কালার করে দেবো, একটু লাল করে দিলাম হালকা, একটু রেড রেড একটি ভাব নিয়ে আসার জন্য। দেখুন এখন একটু একটু মানে মিল পাচ্ছি যে ফুটেজটির সাথে। ধরুন এখান থেকে শুরু আমার এই ফুটেজটি, এটাকে এখানে ধরবো, তারপর হচ্ছে মোশনে যাব, একটু এই দিকে নিয়ে যাব। আচ্ছা, এখন আমি প্লে করছি। আচ্ছা, তো এই ছিল আমার গ্রিন স্ক্রিনের কাজ, এবং এখানে আরও কিছু ইফেক্ট অ্যাড করা যাবে। যেমন ধরুন যে এই মেয়েটি এখানে আছে, এটাকেও আপনি চাইলে এই যে এই মোশন এখানে, তারপর স্কেল মোশন, এগুলোকেও আপনি কি ফ্রেম করতে পারেন। তারপর হচ্ছে যে আপনি চাইলে এটাকে এখন কপি করবেন, সরি এইভাবে কপি করবেন, তারপর এখানে গিয়ে এই দিকে ফুটেজটিকে সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। তারপর দেখবেন যে কোন জায়গায় আপনার কোন ফুটেজটি প্রয়োজন, কি কাজ। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনি আর যদি এরকম হয় যে আপনি খুবই ভালো একটি গ্রিন স্ক্রিন ফুটেজ পেয়েছেন, যেখানে যে কালারের কোনো মানে খুবই কম ডিফারেন্স, তারপর সাইডে আর কোনো অবজেক্ট নেই, তাহলে কিন্তু আপনার এই যে এই টুলসটি ইউজ করে এভাবে কাটতে হবে না। তো এভাবে আপনি গ্রিন স্ক্রিনের কাজ করবেন এবং সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করবেন। আমরা দেখব হচ্ছে ওভারলে ইফেক্ট। ওভারলে কিছু ফুটেজ নিয়ে আপনি কি ধরনের ইফেক্ট করতে পারেন। যেমন এর আগে আমরা দেখেছি যে গ্রিন স্ক্রিন একটি ফুটেজ নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এই সেম এরকম গ্রিন স্ক্রিন ছাড়াও কিছু ওভারলে মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু ইফেক্ট ভিডিও পাওয়া যায়, যেগুলো নিয়ে আপনি ওভারলে ইফেক্ট কাজ করতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে এখানে দেখুন যে ইফেক্টে গেলাম, তারপর এখানে দেখুন যে আমার একটি অপটিক্যাল ফ্লার, তারপর হচ্ছে ফ্রি স্টক ফুটেজ, তারপর এখানে কিছু ফুটেজ আমার ওভারলে ফুটেজ রাখা আছে। তো এগুলো দিয়ে আপনি আসলে কিভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি। ধরুন এখান থেকে আমি এই অপটিক্যাল ফ্লারটি নিয়ে আসলাম, তো এখানে আমি ইম্পোর্ট করলাম, এইটিকে আমি ধরে এখানে নিয়ে গেলাম।
ধরুন আচ্ছা, এখানে ওপেন করছি, এটাকে আমি ওপেন করে এই দিকে আমি একটু প্লে করব। ঠিক এইখান থেকে নিব, তো মার্ক ইন এবং এই পর্যন্ত নেব মার্ক আউট। ভিডিওটি ধরে ট্র্যাক করে এখানে নিয়ে আসলাম। তো দেখুন যে এই ভিডিওটির উপরে আমার এই ভিডিও লেয়ারটি রাখা আছে। তো আমি যদি চাই এই ভিডিওর উপরে এটি কিভাবে ইউজ করব, যে আমি এটা এর আগে তো আমরা গ্রিন স্ক্রিন ইউজ করেছিলাম, যে গ্রিন অংশটুকু আমরা বাদ দিয়ে দিয়েছি একটি গ্রিন ক্লিকারের মাধ্যমে। এখানে একটি গ্রিন আপনার কির মাধ্যমে যে একটি আপনার আইড্রপার দিয়ে গ্রিন কালারটুকু দেখিয়ে দিয়েছি, তারপর সেই গ্রিন অংশটুকু ডিলিট করে দিয়েছি। তো এইখানে হচ্ছে যে এই ওভারলে ইমেজের ক্ষেত্রে এটি টোটালি আলাদা। এখানে আপনার কোনো ইফেক্ট ইউজ করতে হবে না, শুধু একটি অপশন চেঞ্জ করে দিবেন। এটা আমি দেখাচ্ছি। ধরুন আমি এই যে ফুটেজটি ওভারলে ফুটেজটি আমি নিয়ে এসেছি, সরি হ্যাঁ, এখানে ধরুন যে এই ওভারলে ফুটেজটিতে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি ইফেক্ট কন্ট্রোলে যাব। এইখানে দেখুন যে অপাসিটিতে যে অপশনটি আছে এটা আগে অফ করে রাখি। এখানে ব্লেন্ড মোডে দেখুন যেটা নর্মাল আছে, এই নর্মালের জায়গায় যদি আপনি ডিজলভ, ডার্কেন এগুলো দিয়ে দেখবেন কোনটা কি হয়। এখানে আমি যদি সরাসরি ওভারলে দেই, দেখুন ওভারলে দিলাম, এরকম একটি ইফেক্ট তৈরি হচ্ছে। এটা আমি একটু জুম করছি, সরি, মোশন স্কেল। আচ্ছা, দেখুন যে পিছনের ভিডিওটিও দেখা যাচ্ছে এবং এইটাও একটি লাইট ইফেক্ট দেখা যাচ্ছে। তো এটার চাইতে ভালো আরেকটি কাজ হয়, সেটা হলো যে শুধু আমি চাচ্ছি যে লাইটটি থাকবে, এই কালো যেই অংশটুকু একদমই থাকবে না। এটা সিলেক্ট করবেন, এখানে যাবেন, স্ক্রিনে দিবেন। স্ক্রিনে দিলে দেখুন যে আমার পিছনের যে ভিডিওটি এইটি কালারটি, এই ভিডিওর কালো অংশ সম্পূর্ণ ডিলেট, এবং এখানে যে ইফেক্টটি ছিল এই লাইটটি ঠিকই আছে। যেমন দেখুন এখন আমি প্লে করছি প্রথম থেকে। তো এইভাবে আপনি এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের কিছু ফুটেজ ইউজ করতে পারেন। তো এটি আসলে সব ধরনের ফুটেজের জন্য না। যেমন ধরুন এটা যদি এমন হতো যে এই ফুটেজটি যেই আপনার এখানে যেই গ্রিন স্ক্রিন ফুটেজটি আছে, এটা যদি এমন হতো যে এই গ্রিন কালারটি আমি ব্ল্যাক করলাম, আমি এভাবে ডিলিট করব, তাহলে কিন্তু হতো না। কেন হতো না? কারণ এখানে যে এই ইফেক্টটি আছে, লাইট ইফেক্টটি, এটা কিন্তু টোটালি যে এখানে সম্পূর্ণ শো করছে তা কিন্তু না, এটা কিন্তু একটু অপাসিটি কম আছে। তো তখন দেখা যেত যে এখানে ব্ল্যাক ডিলিট করলে হয়তোবা আমার যে ক্যারেক্টারটি থাকবে এটিও হালকা একটু অপাসিটি কমে ব্লেন্ড হয়ে যাবে। তো এই ধরনের কিছু সমস্যা হয়তো ফেস করবেন। তো আপনি একটি কাজ করবেন যে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এখানে সার্চ দিবেন যে ওভারলে ফুটেজ বা ওভারলে ইফেক্ট, এভাবে সার্চ দিলে দেখবেন যে এখানে অনেক ধরনের ওভারলে ভিডিও চলে আসবে। ধরুন এখান থেকে আমি একটি ওপেন করলাম, যে এই একটি ইফেক্ট, এই যে একটি দেখুন যে শক ওয়েব এটাকে বলে, যে এই শক ওয়েবটা আমি যদি এখন ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোড করার পর এটাও যদি আমি ইউজ করি, দেখবেন যে এই ব্ল্যাক অংশটি থাকবে না, শুধু এরকম একটা ইফেক্ট থাকবে। তো এরকম সুন্দর সুন্দর অনেক ধরনের আপনারা ইফেক্ট, ওভারলে ইফেক্ট ইউটিউবে পাবেন। এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন, বা আপনি চাইলে নিজেও অন্য কোনো সফটওয়্যার থেকে, যেমন অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে বানিয়ে নিতে পারেন অ্যানিমেশনের মাধ্যমে। তো এখন আমি আরেকটি জিনিস দেখাই। আচ্ছা, ইফেক্টে যাব, এখান থেকে আছে যে এই জিনিসটি আমি দেখাই, এটা দেখালে আপনারা একটু মজা পাবেন। এই ফুটেজটা আসলে খুবই সুন্দর। এটাকে আমি এই নিয়ে আসলাম এখানে, এটাকে একটু স্কেল বড় করব, স্কেল বড় করে দিলাম। এখন এখানে আমি ইফেক্ট কন্ট্রোল থেকে অপাসিটিতে গিয়ে স্ক্রিন মোডে দেব। তাহলে দেখুন যে এখানে আমার একটি আশেপাশে ধোঁয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই, এটাকে এখানে রাখলাম। দেখুন যে কি সুন্দর ধোঁয়া দেখা যাচ্ছে, যেমন ধোঁয়া। তো আমি যদি আমার এই নিচের
ফুটেজটির একটু যদি লাইট কমিয়ে দিই, যেমন ধরুন এখানে আমি BRI ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটা নিয়ে এসে তারপর আমি এখান থেকে এটার ব্রাইটনেসটি একটু কমিয়ে এটিও কমিয়ে দিলাম। তাহলে দেখুন যে একটি সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসেছে এবং আপনার এখানে এই ধোঁয়াটি খুব সুন্দর লাগছে। তো এভাবেও আপনি সুন্দর ইফেক্ট তৈরি করতে পারেন এবং চাইলে ধরুন যে এই যে এখানে যেই এই ফুটেজটি যে আপনারা যে এই ধোঁয়াটি ইউজ করেছি, ধরুন আমার এই দিকে আমি চাই না, যে আমি সবটুকু চাই না, শুধু এই আশেপাশে এতটুকুর মধ্যে চাই, রাস্তার উপরে আমি চাই না। তো এটা আমি চাইলে ডিলিট করতে পারি। যেমন ধরুন যে এটা সিলেক্ট করার অবস্থায় এখানে অপাসিটিতে গিয়ে এটা অফ করে দিবেন আগে, তারপর এখানে এই টুলটি সিলেক্ট করবেন, এই দিকে একটু এইভাবে সিলেক্ট করবেন। তাহলে দেখুন যে ভিতরে শুধু আছে এবং বাহির দিকে কিছু নেই। তো আমি চাচ্ছি যে এই জায়গাটুকুই থাকবে না, সব দিকেই থাকবে। তো এই মাস্ক একটি তৈরি হলো। এখানে নিচে ইনভার্টেড সিলেক্ট করবেন, দেখুন হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি, দেখুন যে এটা একটু আনরিয়েলিস্টিক লাগছে, কেমন যেন একটি কাটা দাগ দেখা যাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য আবার সিলেক্ট করবেন, এই মাস্কে গিয়ে এই ফেদারটিকে, মাস্ক ফেদার সেটা একটু বড় করছি, তাহলে দেখতে পারবেন। দেখুন মাস্ক ফেদার, এই মাস্ক ফেদারটিকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখুন যে এরকম হয়ে গেল। তারপর এখন যদি আমরা প্লে করি, দেখুন যে খুবই সুন্দর দেখা যাচ্ছে, দুই সাইডে ধোয়া, এই মাঝখানে কিছুই নেই। তো এইভাবেই আপনারা সুন্দর সুন্দর এই ধরনের কিছু ফুটেজ ডাউনলোড দিয়ে ট্রাই করে দেখবেন যে আসলে কোনটা কেমন লাগছে বা আপনার ভিডিওতে কি ধরনের ইফেক্ট আপনার প্রয়োজন, এগুলো নিয়ে কাজ করতে পারেন। ট্র্যাকম্যাট, এই ট্র্যাকম্যাট কি? এটি হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো এটি নিয়ে চলুন কাজ করি, তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে কি। তো আমি আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এর আগে আমি একটি জিনিস দেখাই, যে এই যে ধরুন যে এখানে আমরা শুধু ভিডিও ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজও ইউজ করতে পারেন। যেমন ধরুন এখানে, আচ্ছা ধরুন যে কোনো একটি ইমেজ এখান থেকে নিয়ে আসলাম আমি, ধরুন এটা না, আচ্ছা ধরুন এই ইমেজটি নিয়ে আসলাম। আচ্ছা, এখন এই ইমেজটিকে যদি আপনি ধরে এখানে নিয়ে আসেন, উপরে রাখলাম, তাহলে আমরা সম্পূর্ণ ইমেজটি দেখতে পাচ্ছি। এটাকে একটু আমরা জুম আউট করব, হ্যাঁ এইভাবে। এখন এই আমার যেই ধোঁয়াটি ছিল, এটাকে এই লেয়ারের, ইমেজ লেয়ারের উপরে দিয়ে দেব, তাহলে দেখুন যে ধোঁয়াটা উপরে চলে আসলো। এবং এটাকে নিচে নিয়ে এই গ্রিন স্ক্রিনটিকে উপরে নিয়ে যাব এবং দেখুন যে তাহলেই আমার এই যে এই গ্রিন স্ক্রিন ফুটেজটি উপরে চলে আসলো ছবির, এবং নিচে আমার এই ছবির লেয়ারটি থাকলো। এখন যদি আমি একটু এই নিচের যে ছবির লেয়ারটি আছে এটা একটু পজিশন চেঞ্জ করে একটু মিলিয়ে দিই এখানে সুন্দর করে, হ্যাঁ এভাবে ধরুন এটাকেও আমি একটু পজিশন করলাম, এইখানে একটু স্কেল বড় করে দেব। এখন যদি প্লে করি, দেখুন যে একটি স্টিল ইমেজের মধ্যেও একটি মেয়ে হাঁটছে। তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের ইমেজ ব্যাকগ্রাউন্ডও দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। আচ্ছা যাই হোক, এটা যেহেতু ট্র্যাকম্যাটের লেসন, তো আমরা ট্র্যাকম্যাট শিখবো। আমি মিসিং করেছিলাম এই জিনিসটি দেখানোর জন্য, এই জন্য আমি এই লেসনে আবার গ্রিন স্ক্রিনের একটু অংশ দেখিয়ে দিলাম। তো যাই হোক, নিচের ছবিটি ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এই গ্রিন স্ক্রিনটিকেও ডিলিট করে দিলাম। এখানে ধরুন এই ভিডিওটির একটি ইফেক্ট দিয়েছিলাম, এটাও ডিলিট করে দিলাম। আচ্ছা, নর্মাল আবার সব কিছু আগের মতো হয়ে গেল। তো এখন এই ট্র্যাকম্যাট অপশনটি হচ্ছে ইফেক্টে যাবেন। আচ্ছা, তারপর এখানে যে ভিডিও ইফেক্ট, এখানে কেইং এর মধ্যেই দেখুন যে ভিডিও ইফেক্ট এবং এখানে কেইং এর মধ্যেই এই ম্যাটের অপশনগুলো আছে। যেমন দেখুন রেফারেন্স ম্যাট, ইমেজ ম্যাটকে, তারপর লুমাকে, এগুলো আছে। তো এগুলো দিয়ে কাজ করা যায়। এই ট্র্যাক ম্যাট, এগুলো আসলে কিভাবে কাজ করে এবং কোন ফুটেজে কাজ করে সেটাই আমি দেখাচ্ছি। এখন ইফেক্টে যাব, এখানে দেখুন যে আমি একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি আগেই। এগুলো আপনারা ইউটিউবে
এরকম ট্র্যাক ম্যাট বা ম্যাট ফুটেজ লিখে সার্চ দিলেই পাবেন। তো আমি একটি প্লে করছি, দেখুন এটা কি। এটা দেখুন যে আমার এরকম একটি ভিডিও, যে এখানে সাদা সাদা কিছু ডট দেখা যাচ্ছে এবং কিছু কালো। তো ট্র্যাক ম্যাট আসলে এই ম্যাট ফুটেজের কাজ শুধু একটাই, এখানে শুধু দুইটি কালার দিয়ে কাজ হয়, সেটা একটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে একটি ফুটেজ এখানে বানানো ইফেক্টের মতো, দেখুন যে এরকম। ঠিক এই ইফেক্টটি আমি ম্যাট করতে পারবো আমার ভিডিও ফুটেজকে। যেমন ধরুন এটাকে আমি ধরে এখানে নিয়ে আসলাম, এখন এটাকে আমি এখানে প্লে করছি। আচ্ছা, এই ভিডিওটিকে ধরে আমার এখানে, আচ্ছা অডিওটি কি দরকার নেই, শুধু এই ভিডিও লেয়ারটি ধরে নিয়ে আসলাম। আচ্ছা, এতক্ষণ আমরা যে কাজটি করেছি, যে বিভিন্ন ধরনের আপনার যে গ্রিন স্ক্রিন ইফেক্ট দেখেছি, তো এগুলো হচ্ছে যে কাজটি ছিল, আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করেছি এবং উপরে রেখেছি ভিডিওটিকে। আর এখানে যে কাজটি করা হয় সেটা হচ্ছে যে এই ভিডিওটিকে আমি উপরে নিয়ে যাব এবং এইটাকে এই ভিডিওর নিচে রাখবো। তো এইটাকে ভিডিও 1-এ রাখছি, এটাকে ভিডিও 2-এ রাখছি। এইদিকে দেখুন যে V1, ভিডিও 2, V3 এখানে এগুলো লেখা আছে। আচ্ছা, যাই হোক, এখন এইটাতে আমি ইফেক্টটি ইউজ করব। তাহলে এখানে ইফেক্টে যাব, এখান থেকে ট্র্যাক ম্যাটকে এটিকে ধরে এই আমার যেই ফুটেজটি ছিল এখানে ছেড়ে দেব। ইফেক্ট কন্ট্রোলে যাব, এটা সিলেক্ট করা, এখানে দেখুন যে ট্র্যাক ম্যাটকে একটি অপশন চলে এসেছে। তো এই অপশনটি চলে আসার পর এখানে দেখুন যে আপনার ম্যাটের মধ্যে নাম দেয়া আছে। এখানে গিয়ে আপনি এই উপরে, এই ফুটেজের উপরে যতগুলো এই ভিডিও লেয়ার আছে সবগুলো শো করছে। যেমন দেখুন যে এখানে কতগুলো আছে, আপাতত আমার এই 5টা আছে। তো এটার উপরে এখানে এই 5টাই শো করছে। তো আমার তো 5টা দরকার নেই, আমার শুধু ভিডিও আছে একটির মধ্যে, ভিডিও 2-তে। তো আমি ভিডিও 2 সিলেক্ট করে দেব, তাহলে দেখুন কি হয়। আচ্ছা, এটা কিছুই হচ্ছে না। এটার কারণটা হচ্ছে যে এখানে দেখুন যে কম্পোজিটিং ইউজিং এর মধ্যে ম্যাট আলফা দেয়া আছে, এটাকে আপনি ক্লিক দিয়ে ম্যাট আলফা বাদ দিয়ে ম্যাট লুমা দিয়ে দিবেন। এইটা দিলেই এখন কাজ হবে। তো এটাকে আমি একটু স্কেল বড় করে দিচ্ছি। হ্যাঁ, এই যে স্কেলটা বাড়িয়ে দিলাম। তো আমি এখন এই পিছনে যাচ্ছি, প্লে করছি, দেখুন কি হয়। দেখুন যে আমার এই ফুটেজের যে ইফেক্টটি ছিল এটা খুব সুন্দর করে আমার এই ভিডিওটিতে একটি ইফেক্ট তৈরি হয়েছে। তো এভাবেই আমরা এই ম্যাট ফুটেজের যে ইফেক্টগুলো ইউজ করব। তো আরেকটা জিনিস আমি দেখাই, যে ফুটেজের মধ্যে, যেমন ধরুন আমি যে ফুটেজটি নিয়ে আসলাম এখন যে কাজ দেখানোর জন্য, একটি ফুটেজের মধ্যে যেই সাদা অংশটুকু থাকে, ম্যাট করার পর ভিডিওটি সেই শুধু সাদা অংশের মধ্যেই দেখা যায় এবং যে কালো অংশটুকু থাকে এইখানে কোনো ইফেক্ট দেখা যায় না। তো দেখুন এখানে আমার একটি ফুটেজ আছে এইরকম, এই যে দেখুন যে এটাকে একটু বড় করছি আমি। দেখুন যে এই যে খুব সুন্দর সুন্দর 2-3টা ইফেক্ট এখানে রাখবো আমি। এখানে রেখে এটা খুব স্পিড ভিডিওটির, এটাকে আমি একটু স্লো মোশন করব। এখানে ক্লিক দিব, রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে স্পিড ডিউরেশনে গিয়ে এখানে স্পিড ডিউরেশন থেকে 100 আছে, এখানে আমি আপনার 20 দিব। তাহলে দেখুন এখানে সেকেন্ড বেড়ে গেছে, মানে আমার এটার স্পিড হচ্ছে 100, তার মানে এটা চলবে 4 সেকেন্ড। আমি এটাকে যদি এখানে 20 দেই, এটা চলবে টোটাল 21 সেকেন্ড, তার মানে এটার স্পিড এখন 20 হয়ে গেছে। তো দেখুন ফুটেজটিও বড় হয়ে গেছে। তো আমি এই ফুটেজটিকে এখন এই প্রথমে নিয়ে আসব এবং এই ফুটেজটি আগে ভালো করে দেখাই আপনাকে। উপরে নিয়ে গিয়ে দেখুন যে কিছু সাদা অংশ আছে, তারপর কিছু কালো অংশ আছে এবং কিছু ইফেক্ট দেখা যাচ্ছে, এখানে ট্রানজিশন দেখা যাচ্ছে। তো এখানে কিভাবে কাজগুলো হয় আমি দেখাচ্ছি। এটাকে নিচে নিয়ে যাব
এখানে আবার এখান থেকে এই ট্র্যাকমেট কেটি নিয়ে আসবো। ট্র্যাকমেট কেটি নিয়ে আসার পর এখানে আমি আবার ভিডিও টু সোর্স দিয়ে দিব, এখানে লুমা দিয়ে দেব। দেখুন কি হলো। দেখুন খুবই সুন্দর একটি ইফেক্ট তৈরি হয়েছে। তো এরকম আপনাদের প্রয়োজনে খুব সুন্দর সুন্দর কিছু এরকম লুমা ইফেক্টের ভিডিও ডাউনলোড করবেন, অথবা কম্পোজিশন কিছু সফটওয়্যার আছে যেমন অ্যাডোবি আফটার ইফেক্ট, সেখান থেকে আপনি এরকম অ্যানিমেশন নিজেই তৈরি করতে পারেন, বা প্রিমিয়ার প্রোতেও আপনি চাইলে এরকম ছোট ছোট কিছু ইফেক্ট নিজেই বানাতে পারেন। তো এইগুলি বানিয়ে তারপর ট্র্যাকম্যাট ইউজ করবেন। তো এই ছিল এই ট্র্যাকম্যাটের লেসন, এবং পরবর্তী লেসন দেখতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।